অপবিশ্বাস আমার চ্যানেল নিয়ে গেছে চুরি করে, হ্যাক কইরা। নেওয়ার পরে টাকা খাইছে, টাকা খাইয়ে আমাকে চ্যানেল ব্যাক দিয়েছে, কিন্তু সে আমার ভিডিওগুলো রাইখা দিছে। তো আমাকে চ্যানেলটা সে ব্যাক কিভাবে দিয়েছে? হিরো আলমের রেফারেন্সে, হিরো আলমকে গিয়ে সে ধরছে। ধরার পরে আমার কাছ থেকে সে টাকা খাইয়ে আমার কাছ থেকে সে চ্যানেলটা আমাকে ব্যাক দিছে, কিন্তু সে আমার ভিডিওগুলো রেখে দিছে। আমি 2016 সাল থেকে চ্যানেলটা চালাই আসছি। আমার ওখানে বিভিন্ন ধরনের নাটক আছে, গান আছে। আমি বাহিরের থেকে অনেক কাজগুলো কিনে আমি আপলোড দিয়েছি। আমার এই সব ভিডিওগুলো সে রেখে দিছে। সে 10 লাখ টাকা চেয়েছিল, আমি তার অল্প কটা টাকা দিছি, 10 লাখ টাকা দেই নাই। এই কারণে সে আমার ভিডিওগুলো রেখে দিছে। এমনকি সে আমাকে বলে আমি তার এই ফিতা কাটা নাইকে কেন বলছি, এই জন্য আমার এসে অনলাইনে মাপ চেতে বলতেছে। আরে ভাই, তুমি তো ফিতা কাটো, তাহলে আমি কি ভুল বলছি? আমি যদি ভুল বলতাম তাহলে না আমি মাপ চেতাম। এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, একটা পর্যায়ে মামলার ক্ষেত্রে চলে গেছি। তারপরে দেখেন, মামলা খাওয়ার পরে সে আমাকে বলছে আমাকে সবকিছু ব্যাক দিয়ে দিবে, কিন্তু বলার পরে এখনো সে আমাকে ব্যাক দিচ্ছে না। এখন সাইবার ক্রাইমে দিচ্ছে। সাইবার ক্রাইম অনেকদিন ছিল, ওখানে ম্যানেজ করতে পারে নাই, এর জন্য এখন আবার দিয়েছে সিআইডিতে। তো দেখ ভাই, আমার তো কোনো সমস্যা নেই, তুমি দিতে থাকো আর আমিও যুদ্ধ করতে থাকি। তোমার আমাকে আমার ভিডিও তোমার দিতেই হবে। তুমি যেমন আমার চ্যানেল নিয়ে যেমন তুমি আমাকে চ্যানেল ব্যাক দিছো, তোমার ভিডিও আমাকে দিতে হবে আপু। তুমি ওই চিন্তা করো না। তোমার সাথে লড়র বড়র 2-3টা যে আছে, জয় চৌধুরী আরো কে কে আছে, তুমি ওদের কথা শুনা তুমি আমাকে দেওয়ার কথা বলে ওদের কথা শুনে তুমি আমাকে দিচ্ছ না। ওকে ফাইন। তোমার সাথে যে একটা চামচা রাখছো হ্যাকার, ওই যে জাহিদুল ইসলাম আপন, ওটা হলো বড় হ্যাকার। ওরা তো আমি গালি দিতাম যদি ওদের বিরুদ্ধে আমি মামলা না দিতাম না, এখন আমি ওরা গালি দিতাম আর আমি হচ্ছে গিয়ে ওরা আমি থাপড়াইতাম। ঠিক আছে, কেন থাপড়াইতাম? অপবিশ্বাসের মতন মানুষের তোরা ক্ষতি করে যাইতে আসিস, ক্ষতি করে উল্টা তারে তোরা কান পড়া দিতে আসিস। বুঝছেন না বিষয়টা? এখন যেহেতু উনি কান পড়া নিচ্ছে, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, তারপর উনি সমাধান না করে উনি কান পড়া নিচ্ছে। উনি নে বাবা, তুমি নিতে থাকো, তোমার কোর্টে যেতে হবে, কোর্টে গিয়েই সমাধান তোমার করতে হবে।